নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথি যে বিশেষ তাৎপর্যপূর্ণ তা আমরা প্রায় সকলেই জানি। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা নামে অধিক পরিচিত। এদিন মা কালীর ফলহারিণী রূপের পুজো করা হয়। বাড়িতে আমরা নিজেরা এই ফলহারিণী অমাবস্যার দিন সহজে কিন্তু একটু বিশেষভাবে মা কালীর পুজো কিভাবে করে নিতে পারি সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। মা দক্ষিণাকালীরই এক রূপ হলেন মা ফলহারিণী। ফলহারিণী রূপে মা আমাদের কর্মফল নাশ করেন। কর্মফলই আমাদের জীবনের নিরন্তর সুখ দুঃখের কারণ। কর্মফল থেকে নিষ্কৃতি পেলে তবেই মোক্ষ লাভ সম্ভব। মা কালী তার ফলহারিণী রূপের মাধ্যমে ভক্তের শুভ এবং অশুভ দুই প্রকার কর্মের ফলই হরণ করেন। জ্যৈষ্ঠ মাসের এই ফলহারিণী পুজোর একটি অত্যাবশ্যকীয় উপাচার হলো গোটা ফল, যা ভক্তের কর্মফলের প্রতীক রূপে মাকে নিবেদন করার রীতি আছে। আবার অনেকে নিজের বিশেষ কোনো মনস্কামনা পূরণার্থে মাকে নিজের প্রিয় ফলটি নিবেদন করে থাকেন। এই বিশেষ তিথিতে মা একদিকে যেমন ফলহারিণী রূপে ভক্তের কর্মফল বিনাশ করেন, তেমনি ভক্তি এবং প্রেমের অর্ঘ্য গ্রহণ করে ভক্তকে প্রদান করেন তার অভীষ্ট ফল। এই বছর অর্থাৎ ইংরাজি 2024 ও বাংলা 1431 সালের ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হবে আগামী 5ই জুন, বাংলায় 22শে জ্যৈষ্ঠ বুধবার। অমাবস্যা তিথি লাগবে 5ই জুন 22শে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি 7:15 এবং তা স্থায়ী হবে 6ই জুন বাংলায় 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার অপরাহ্ন 5:53 পর্যন্ত। পঞ্জিকা মতে বুধবার 5ই জুন বাংলায় 22শে জ্যৈষ্ঠ রাত্রি 7:15 গতে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা। এবার চলো তাহলে পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, চন্দন এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব। হাতে অল্প গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। ফলহারিণী অমাবস্যায় মা কালীর পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুল এবং গোটা আতপ চাল দিয়ে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করেছি। আসনের ওপর আমি মা কালীর একটি চিত্রপট বসিয়ে নিয়েছি এবং মায়ের চিত্রপটের পাশে মায়ের আলতা, সিঁদুর ও শাখা পলা নোয়া রেখেছি। এগুলো নতুন আলতা, সিঁদুর, শাখা পলা নোয়া নয়। 2023-এর দীপাবলি অমাবস্যায় আমি মাকে যে আলতা, সিঁদুর, শাখা পলা নোয়া নিবেদন করেছিলাম সেগুলোই আমি মায়ের পুজোর আসনে রেখেছি। বন্ধুরা, এই চিত্রপটে তোমরা মায়ের যে রূপ দেখছো তিনি হলেন কলকাতার টালিগঞ্জ এলাকার করুণাময়ী কালী মন্দিরের মা করুণাময়ী। আমি আগেই বলেছি বন্ধুরা যে মা ফলহারিণী কালী হলেন মা দক্ষিণাকালীরই এক রূপ, তাই ফলহারিণী কালী পূজার কোনো আলাদা মন্ত্র হয় না। মা দক্ষিণাকালীর পূজার মন্ত্রেই মা ফলহারিণী কালীর পুজো হয়। শুরুতেই আমি মা কালীর উদ্দেশ্যে একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি এবং একই সাথে একটা ধূপও ধরিয়ে নিয়েছি। তোমরা চাইলে তিল তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপও ধরাতে পারো। আমি প্রদীপে লাল রঙের সলতে ব্যবহার করেছি এবং প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি। এবার আমি ঘট স্থাপন করব। যে স্থানে আমি ঘরটি পাতবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি। গঙ্গা মাটির ওপর সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। গঙ্গা মাটির ওপর এবার আমি দিয়ে দিচ্ছি পঞ্চগুড়ি। পঞ্চগুড়ি তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে। পঞ্চগুড়ির ওপর আমি পঞ্চশস্য দিয়েছি। এবার এর উপরে রাখছি কয়েকটি দূর্বা। সবশেষে ওই জায়গাটাতে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে আমি একটা তামার ঘট নিয়ে নিয়েছি। ঘটটি আমি পরিষ্কার পানের যোগ্য জল দ্বারা পূর্ণ করেছি। তোমরা চাইলে গঙ্গা জল দিয়েও ঘট ভরে নিতে পারো। ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকেছি আর 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে রেখেছি। ঘটের জলে প্রথমে আমি কিছুটা সিদ্ধি পাতা দিয়ে দিলাম।
এরপর দিয়ে দেব কিছুটা গোটা আতপ চাল। দিয়ে দিচ্ছি একটা গোটা সুপারি, দিচ্ছি একটা 1 টাকার কয়েন, আর সবশেষে দিলাম কয়েকটি দূর্বা। 9টি পাতাযুক্ত একটি আম পল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি। আম পল্লবের ওপর রেখেছি একটা পান পাতা এবং আম পল্লব দুটোতেই সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। লাল চন্দন লাগানো 3টি বেলপাতা এবং কয়েকটি দূর্বা আমি পান পাতার উপর রাখলাম। আজকে আমি বাজারে সশিস ডাব পাইনি, তাই পিতলের সশিস ডাব দিয়ে আমি ঘট স্থাপন করছি। ডাবেও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি আর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। পুজোর দিন তোমরা সশিস ডাব, নারকেল, হরিতকি অথবা কলা দিয়ে ঘট স্থাপন করতে পারো। মনে মনে মা কালীকে স্মরণ করে আমি ঘটটি পেতে নিচ্ছি। উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে ঘট পাততে পারলে সবথেকে ভালো হয়। ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম, তোমরা চেলি কাপড়ও দিতে পারো। এরপর দিয়ে দিলাম একটা পৈতে, এরপর একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি। চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি ঘটে নিবেদন করে দিলাম। ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য, তাই মা কালীর পুজো শুরু করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা হাতে নিয়ে ভগবান গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা আমি নিবেদন করে দেব। মাকে আমি আগে আসন নিবেদন করে দিয়েছি। এবার আমি করজোড়ে মাকে আবাহন করে নিচ্ছি, যাতে মা আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। মা আমার গৃহে পূজা নিতে এসেছেন, তাই প্রথমেই আমি মাকে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করে দেব। একটি কুশিতে সামান্য অগরু মিশ্রিত পরিষ্কার জল ও ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি। এতৎ পাদ্যং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাयै নমঃ। এবার আমি মায়ের অভিষেক করব। আমি সুগন্ধি জল দিয়ে মায়ের অভিষেক করব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা কর্পূরের গুঁড়ো, এরপর দিয়ে দেব কিছুটা লাল চন্দন, এরপর কিছুটা অগরু দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল। সবশেষে এতে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। একটি পরিষ্কার শুকনো কাপড়ে আমি সদ্য প্রস্তুত করা সুগন্ধি জল সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি। এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটা সুন্দর করে মুছে নেব। বস্ত্রস্বরূপ সামান্য আতর লাগানো মৌলি সুতো আমি মাকে নিবেদন করে দিচ্ছি। তোমরা যদি এই দিন মন্দিরে গিয়ে পুজো দাও, তাহলে তোমরা একটা নতুন শাড়ি বা একটা নতুন গামছা মাকে নিবেদন করতে পারো। মাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। এবার আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মায়ের পদতলে শায়িত মহাদেবকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম। মায়ের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি। মাকে আমি একটা লাল ওড়না পরিয়ে দিয়েছি। এবার আমি মাকে অর্ঘ্য নিবেদন করব। একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল, লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা এবং গোটা আতপ চাল দিয়ে আমি অর্ঘ্যটি প্রস্তুত করে নিয়েছি। ইদং অর্ঘ্যং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকা দেব্যৈ স্বাহা। এতে গন্ধপুষ্পে ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাयै নমঃ এই মন্ত্র উচ্চারণ করে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা আমি মা কালীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি। লাল চন্দন সহযোগে একটি লাল জবার মালা আমি মাকে নিবেদন করে দিয়েছি। লাল চন্দন সহযোগে একটি লাল পদ্ম আমি মায়ের চরণে নিবেদন করে দিলাম। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এবার আমি মায়ের উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। মা কালীকে প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার মন্ত্রটি হলো
নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্দক্ষিণা কালিকা ওই নমঃ। দ্বিতীয়বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। মাকে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদন করার মন্ত্রটি হল নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসীদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকী তংহি কাত্যায়নী নমস্তুতে এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্দক্ষিণা কালিকা ওই নমঃ। তৃতীয়বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি। নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্দক্ষিণা কালিকা ওই নমঃ। হাত জোর করে আমি মা কালীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এরপর শ্বেত চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পের নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে শিব ঠাকুরের উদ্দেশ্যে এই ফুল ও বেলপাতা আমি নিবেদন করে দেব। আমার কাছে কিছু এক্সট্রা ফুল ছিল, ওগুলো আমি মাকে নিবেদন করে দিচ্ছি। দেখো বন্ধুরা, মা কালীকে নিবেদন করার জন্য এখানে আমি মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি। লাল চন্দনের ফোঁটা লাগানো একটা পান পাতার ওপর আমি নিয়েছি একটা গোটা সুপারি, একটা গোটা হরিতকি এবং একটি 1 টাকার কয়েন। ফুল ও বেলপাতা সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর এই পান পাতা, সুপারি এবং হরিতকি তোমরা জলে দিয়ে দেবে আর 1 টাকার কয়েনটা তুলে রেখে দেবে, পরে কোনো মন্দিরে দক্ষিণা দিয়ে দিতে পারো। এবার আমি তোমাদের সাথে এই ফলহারিণী কালী পুজোর উপবাসের নিয়ম শেয়ার করে নিচ্ছি। সাধারণভাবে ফলহারিণী কালী পুজোর দিন সারাদিন উপোস থেকে রাতে মায়ের পুজো করা হয়, তারপর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙা হয়। সারাদিন উপোস করে থাকা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে চা, শরবত, ফল, মিষ্টি ইত্যাদি খাওয়া যেতে পারে। এবার আমি ভোগ নিবেদন করব। প্রথমেই আমি ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। ফুল সহযোগে মাকে আমি মিষ্টি নিবেদন করে দিচ্ছি। মাকে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। পুজোর দিন তোমরা মাকে যে ফলের নৈবেদ্য নিবেদন করবে তার মধ্যে লাল রঙের ফল রাখার চেষ্টা করো। পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিলাম। মাকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যার একটি বিশেষ তাৎপর্য হলো এই দিন অনেকেই নিজের বিশেষ কোনো মনস্কামনা পূরণের জন্য মাকে নিজের প্রিয় ফলটি নিবেদন করেন এবং মায়ের কাছে সংকল্প গ্রহণ করেন যে যতদিন পর্যন্ত সেই মনস্কামনা পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত তিনি কোনোভাবেই কোনো রূপেই সেই ফলটি গ্রহণ করবেন না। তোমরাও যদি তোমাদের কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য এদিন মায়ের কাছে নিজের প্রিয় ফল নিবেদন করতে চাও তাহলে কিভাবে করবে এবার সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি।
প্রথমেই তোমরা একটা লাল কাপড়ের ওপর তোমাদের প্রিয় ফলটি রাখবে। যেমন আমি এখানে আম রেখেছি, আর অবশ্যই তোমাদের প্রিয় ফলটির ওপর একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে। এরপর ফুল এবং বেলপাতা সহযোগে সেই ফলটি তোমরা মায়ের কাছে নিবেদন করে দেবে এবং নিজের সেই বিশেষ মনস্কামনা তোমরা মাকে জানাবে। আর সংকল্প গ্রহণ করবে যে যতদিন পর্যন্ত তোমাদের সেই মনস্কামনা পূরণ না হচ্ছে তোমরা কোনোভাবেই কোনো রূপেই সেই ফলটি গ্রহণ করবে না। এই ফল নিবেদন করার একটা বিশেষ মন্ত্র আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ওং বিষ্ণু ওং তৎসদস্য জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথৌ নিজ গোত্র বলে শ্রী নিজের নাম বলে চতুর্বর্গ ফল প্রাপ্তি, তারপর নিজের বিশেষ মনস্কামনা বলে কামনায় যে ফলটি তোমরা মাকে নিবেদন করবে তার নাম বলে ফলদান করিষ্যামি। অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর এই ফলটি তোমরা কোনো দরিদ্র ব্যক্তি বা কোনো বাচ্চা অথবা কোনো ব্রাহ্মণকে দান করে দিতে পারো কিংবা প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারো। এরপর আমি মাকে ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব। এরপর তোমরা মা কালীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো। মা কালীর অষ্টোত্তর শতনামের বই তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি মা কালীর কোনো স্তব স্তুতি জানো সেটাও পাঠ করতে পারো। ওং ক্রিং কাল্যই নমঃ এবং ওং ক্রিং কালিকাওই নমঃ এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র সম্ভব হলে তোমরা এই দিন 108 বার জপ করতে পারো। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যায় তোমরা যদি বাড়িতে পুজো নাও করো তাহলেও তোমাদের ঠাকুরের সিংহাসনে মা কালীর চিত্রপটের সামনে তোমরা সারা রাত একটা ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করো। আর ওই দিন সন্ধ্যাবেলায় সদর দরজায় 2টো সর্ষের তেলের প্রদীপ দিতে পারলে খুব ভালো হয়। সব শেষে আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই বছরের ফলহারিণী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি, পূজাবিধি, মাকে ফল নিবেদনের পদ্ধতি এবং উপবাসের নিয়ম এই সব কিছু শেয়ার করে নিলাম। আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।
সকলকে ফলহারিণী কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। মায়ের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মা আমাদের সকলের সকল মনস্কামনা পূরণ করুন। জয় মা কালী, জয় শিব শম্ভু।